ওকে। তো আপনাদের দেখি এখানে জাভা স্ক্রিপ্টের কি বেসিক এখানে, ঠিক আছে, মানে ওভারভিউ। তো যতদিন দেখাচ্ছিলাম ভাগ ভেরিয়েবল, এটা আগের নিয়ম, পুরাতন নিয়ম, ঠিক আছে। তারপর অ্যাজ আছে, কনস্ট্যান্ট পি ওয়াই, একটা অপরিবর্তনীয়। ডাটা টাইপ হতে পারে, কি কি ডাটা হতে পারে, একটা স্ট্রিং হতে পারে। ওকে, আমি এটা রান করে ফেললাম ডট বন দিয়ে। ওকে, তো কি কি আসতে পারে বড় থেকে ডাটা টাইপ, একটা হচ্ছে ভারী ভেরিয়েবল দিয়ে, লেট দিয়ে, আর একটা কনস্ট্যান্ট। সেটা হচ্ছে কি কনস্ট্যান্ট ধরে, সেটা অপরিবর্তনীয়। ওকে, তারপর হচ্ছে কি আছে এখানে ডাটা টাইপ। ওকে, তো ডাটা টাইপ এখানে কিভাবে কাজ করছে এখানে বলো। ডাটা টাইপ হতে পারে, একটা হচ্ছে ডাটা টাইপ হচ্ছে কি হতে পারে এখানে ডাটা টাইপ। আমরা ডাটা টাইপ দেখি, ডাটা টাইপ, ডাটা টাইপ। ওকে, নাম্বার ওয়ান। ওকে, নাম্বার ওয়ান কি হতে পারে বলো তো দেখি। ডাটা হচ্ছে সেটা স্ট্রিং হতে পারে, স্ট্রিং স্ট্রিং হতে পারে, তারপর হতে পারে কি হতে পারে, দুই নাম্বার হচ্ছে নাম্বার হতে পারে, নাম্বার হতে পারে, তারপর হতে পারে কি হতে পারে, অবজেক্ট। ঠিক আছে, আমরা যে পাইথনে ডিকশনারি ইউজ করছিলাম, ঠিক আছে, মনে আছে তো ডিকশনারি, সেই জিনিসটাই কিন্তু এখানে অবজেক্ট। ঠিক আছে, সেম জিনিসটা এখানে। তারপর হচ্ছে কি আছে এখানে লিস্ট, ঠিক আছে, লিস্ট। তারপর হতে পারে কি আছে অবজেক্ট, এটা তো অবজেক্ট গেল। নাম্বার, বুলিয়ান আছে, ঠিক আছে, বুলিয়ান। ফার্স্ট নাম্বার আছে বুলিয়ান। তারপর কি আছে এই তো এগুলোই দেখা থাকে, মানে বেসিক্যালি যেগুলো লাগে আর কি। ওকে, তারপর আছে ফাংশন। ফাংশন জিনিসটা আমরা ডিক্লেয়ার করবো কিভাবে, ফাংশন জিনিসটা জানেন কি জিনিসটা কি, এর এক কার্য বা ডাইনামিক্যালি একটা কার্য সম্পাদন করে। অর্থাৎ এখানে আমরা ফাংশন কিওয়ার্ড ইউজ করবো। অর্থাৎ যারা সি প্লাস মানে স্ক্র্যাচ যেটা বলতেছি, যারা করতো, অনেকটাই ওই সিনট্যাক্সের সাথে এটা একদম হুবহু অনেক মিল আছে, ঠিক আছে, একদম অনেক মিল আছে। জাস্ট আমি যে ফাংশন আছে এখানে ডেট নেম, তারপর আছে কিন্তু শর্ট স্বাধীন বিবৃতি, অর্থাৎ ইউপিএসসি টাকে বলতেছি। যেমন সেম কিন্তু কাছে মতো, জাভা স্ক্রিপ্টের, সরি, সি এর মতো। কারণ জাভা করবা জাভার মতোই আর কি, সেম জিনিসটা। লুপ আছে কি ওই যে জাভার মতো, জাভা, তারপর সি, সেম জিনিসটা, কিন্তু পাইথনের সাথে একটু ভিন্ন আছে এখানে। তারপর ইভেন্ট, ইভেন্ট জিনিসটা বাদ দাও, বাদ দাও। জাভা স্ক্রিপ্টে আমরা কি কি ব্যবহার করবো, সেটা হচ্ছে একটা ওয়েব ডেভেলপমেন্ট, ইন্টারেক্টিভ, ডাইনামিক ফিচার যোগ করতে। যেমন আমরা যদি এই ওয়েবসাইটটা একটা পেজ বানাই ফেললাম এইচটিএমএল সিএসএস দিয়ে, কিন্তু বাট সেটা কিন্তু এটা ডাইনামিক ওয়েবসাইট বলা যাবে না। ডাইনামিক ওয়েবসাইট যখনই হবে, ইউজারের ইউজার অনুযায়ী কিন্তু সেটা কি হবে, মানে অটোমেটিকলি চেঞ্জ হবে। এই মানে এই লেআউটটা চেঞ্জ হবে, মানে টাইম অনুযায়ী, মানে তোমার ডাইনামিক, মূল কথা হচ্ছে ডাইনামিক, পরিবর্তনীয়। তারপর সার্ভার সাইড আছে, নোড আছে এখানে। তারপর সার্ভার সাইড স্ক্রিপ্টিং, বান বান আছে, ঠিক আছে, আরো আছে কিছু। তারপর মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট, রিয়াক্ট নেটিভ, এর ডেস্কটপের জন্য কি রাখছো। মূল কথা হচ্ছে তুমি জাভাস্ক্রিপ্ট শিখলে অল, মানে অল সাইডে তুমি শিখতে পারবা। যেমনটা পাইথন করলে কিন্তু তুমি সব কিছু শিখতে পারবে, কিন্তু জাভাস্ক্রিপ্ট দিয়ে পরে পরে তুমি মেশিন লার্নিং করতে পারবে না। ঠিক আছে, তার জন্য কিন্তু তোমাকে ওই আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পাইথন লাগবেই। তো এখানে একটা বেসিক বিষয় এখানে আছে, যাই হোক বেসিক কনসেপ্ট। আমরা আজকে দেখবো, কি দেখবো বলো দেখি। এখানে হচ্ছে ডাটা টাইপটা দেখবো আর কি। হ্যাঁ, ভেরিয়েবল তো আর বললাম না, ভেরিয়েবল জিনিসটা কি, ভেরিয়েবল রুলস আছে, ওগুলা দেখে নিয়ে, ওগুলা অত আর ডিটেলসে না যায়, যেহেতু আমরা অলরেডি ভেরিয়েবলে যে পাইথনে যে ইউজ করছিলাম না, সেম জিনিসগুলো এখানে রিপিট, জাস্ট একটু কম বেশি হতে পারে। তো এখানে কি আছে ডাটা টাইপ, একটা হচ্ছে প্রিমিটিভ ডাটা টাইপ, আর একটা হচ্ছে কি বলো নন প্রিমিটিভ। তো প্রিমিটিভ ডাটা টাইপ মানে তোমার সে আগের ইয়েতে ধরি এটা, একটা হচ্ছে লেট, এই যে লেট ডাটা টাইপ, তারপর হচ্ছে যে ফ্লোট, এটা, তারপর হচ্ছে বুলিয়ান। এখানে আনডিফাইন্ড দেখাচ্ছে কেন বলতে পারবা, এখানে তো আনডিফাইন্ড দেখাচ্ছে এই জন্য, আমি যদি কপি করে রাখি এখানে চেঞ্জ করে, এখানে আনডিফাইন্ড দেখাচ্ছে কেন দেখাচ্ছে, কারণ এটা আমি ডিক্লেয়ার করছি, বাট এটার কোনো মান অ্যাসাইন করে দেয়নি। যেমনটা আমরা যদি সি এর মধ্যে করছিলাম না, জাস্ট ইন্টিজার এক্স, এখানে যাচ্ছে আমরা দিয়ে দিতাম কথার কথা, কারণ এটা আমাদের গার্বেজ ধরে দিত, ঠিক আছে, মানে একটা হুটাট একটা মানে র্যান্ডম একটা দিত আর কি। তো এখানে কিন্তু আমরা আনডিফাইন্ড পাচ্ছি, মানে এটার কোনো, এটার মানটা খুঁজে পাচ্ছে না। এখন কথার কথা আরেকটা জিনিস আছে কি আছে, এই ইন্টেনশন খালি নাল, যদি কোনো একটা মানে মনে করো
একটা লিস্ট বানাই ফেলে, মনে করো y ইকুয়াল টু একটা লিস্ট, ঠিক আছে? তো এটার মধ্যে কি নাই, মানে কোনো এলিমেন্ট নেই, তার মানে কি খালি, ঠিক আছে? অর্থাৎ এটার আমি অ্যাসাইন করছি কিন্তু এটার কিছু নাই, তার মানে এটা খালি, ঠিক আছে? এটা বলতে পারি নাল। নাল জিনিস কিন্তু এখানে খালি বা শূন্য বোঝাচ্ছে এখানে। এটা কিন্তু একটা বুলিয়ান ভ্যালু কত, ফলস। এটার বুলিয়ান ভ্যালু কত, ফলস। আমি যদি এখানে দেখি বুলিয়ান কনস্ট্রাক্টর দিয়ে সেটা কি দিব, আমরা এখানে যদি দেখি এটা ফল দিচ্ছে, ঠিক আছে? আবার যদি দেখি নাল, দেখি নাল, নাল ফল দিচ্ছে। আবার যদি আমি এই যে একটা অ্যারে দেখি, এবার কিন্তু একটা দিচ্ছে একটা ওই কি বলে ইন্টিজার অ্যারে, যদি এটা দেখি তাও কিন্তু ট্রু দিচ্ছে। ওকে, তো মূল কথা হচ্ছে কি, এখানে সেটও আছে কিন্তু সেট। আচ্ছা, বাদ দাও এটা। তারপর হচ্ছে স্যাম্পল, এটা স্কিপ করা আছে, এটা একটু অ্যাডভান্স লেভেলের। বিগ ইন্টিজার এখানে আমরা আগে যেটা করছিলাম কিসে সিপিসি এর মধ্যে, যখন ইন্টিজার করে দিতাম এক্স ইকুয়াল টু, এখানে কিন্তু আমরা একটা নির্দিষ্ট সার্টেন অ্যামাউন্ট, সার্টেন পর্যন্ত সংখ্যা পর্যন্ত আমরা এখানে ডিক্লেয়ার করতে পারতাম। কিন্তু যখন আমরা একটু বেশি করে যেতাম তখন কিন্তু একটা ইস্যু বা একটা ইরোধ ধরা দিত আর কি আমাদের সি এর মধ্যে। কিন্তু এখানে দেখো আমি যেটা লেট এক্স দিতাম, তখন আমি একটা মনে করো যত বড় ইস্যু তুমি দিতে পারো, সমস্যা নেই, এটা নিয়ে নেবে সিন না, এটা কন্ট্রোল ডট লক। আমরা কনসোলে যাওয়ার জন্য কি ইউজ করবো, কনসোল ডট লক, ঠিক আছে? কনসোল ডট লক, এই কনসোল ফাংশন ক্লাস ইউজ করবো। ওকে, তো আমরা দেখি এখানে দেখো কনসোল দেখছি এখানে, তার মানে আচ্ছা এটা কি, আচ্ছা ওকে, এবার ঠিক আছে। এখন কথা কথা তুমি, আবার আমি এক্স এর মানকে অ্যাসাইন করে আমি কি দিচ্ছি বলো দেখি এখানে, এটা যদি দিয়ে দিই এখানে, দেখ এখানে কিন্তু হয়ে গেছে। তার মানে আমি কিন্তু এখানে টাইপ মেনটেন করে চলতেছে না। এটার জন্য কিছুটা তোমার ইস্যু তৈরি হতে পারে যখন প্রোডাকশন লেভেলে কাজ করবা। আহ, কখন কি বলে, কখনো যদি এই এটা বিচার করছো বাট এটা কি বলে, আচ্ছা তোমাকে দেখাচ্ছি, কথা কথা মনে করে যে এটা, এটা টাইপ স্ক্রিপ্ট। ওকে, হ্যাঁ ঠিক আছে, এখানে টেস্ট ডট টিএক্স, তো টেস্ট ডট টিএক্স একটা রাখলাম, এটা হচ্ছে টাইপ স্ক্রিপ্ট। টাইপ স্ক্রিপ্ট আর জাভা স্ক্রিপ্ট মামা তো না খালাতো, মামাতো খালাতো ভাই, এরকম মনে করে আর কি। টাইপ স্ক্রিপ্টের মধ্যে কি আছে, টাইপ মেনটেন করে চলে, আর এখানে কি আছে, টাইপ মেনটেন করে চলে না। কারণ আমরা যদি কনস্ট্যান্ট এক্স লিখি এখানে, এক্স লিখে মনে করি এটা দিয়ে দেয়, আচ্ছা সরি এটা এক্স না দিয়ে লেট লিখি, এটা আমরা অ্যাসাইন করে দিতে পারি। এক্স ইকুয়াল টু যদি আমি এখানে রাখতে লিখি, দেখো এবার কিন্তু আমার লাল বাতি জ্বালা দিচ্ছে এখানে, দেখো এই যে টাইপ ইজ নট অ্যাসাইনেবল টু টাইপ নাম্বার, অর্থাৎ এই যে নাম্বারটাকে আমি অ্যাসাইন করতে পারতেছি না, তার মানে কি এটা সেইটা ধরা দেবে আর কি। কিন্তু জাভা স্ক্রিপ্টে কিন্তু আমরা এটা করতে পারি না, যার কারণে জাভা স্ক্রিপ্ট শিখে একটা সময় পর্যন্ত তোমাকেও টাইপ স্ক্রিপ্ট শিখতে হবে। তো কেটে গেল। আর নন প্রিমিটিভ জাভাস্ক্রিপ্ট বলতেছে কোনটাকে, সেটা তোমার অবজেক্ট টাইপের যেটা আছে সেটা হচ্ছে পার্সন, এটা অবজেক্ট, আমাদের যে কে ভ্যালু কে হিসেবে থাকবে। সেম জিনিসটা কিন্তু কিছু মতো ডিকশনারি মতো, দেখায় ডিকশনারি আমরা কি বলছিলাম, এটা এরকম করা আছে তোমার কোটেশন দিয়ে জাস্ট ইনভার্টেড ইনভার্টেড কমা দিয়ে করা ছিল আর কোটেশন করা ছিল আর কি, মানে কোড করা ছিল আর কি। যখন আমরা একটা ডাইনামিক্যালি করতাম তখন এটা যদি দিয়ে দেয়, তখন এখানে একটা ফার্স্ট নেম, মনে করো ফার্স্ট, ফার্স্ট নেম ইকুয়াল টু ফার্স্ট নেম, মনে করো ফার্স্ট। তো আমরা যদি এটা পাইথনে হিসাব করি, এখানে পাইথন, ঠিক আছে, পাইথন যদি হিসাব করি এটা থাকবে না। পাইথনের জিনিসটা এখানে কি আসতেছে, এই ফার্স্ট নেম এটা এটা ভেরিয়েবল হিসেবে কাজ করা দরকার। এখানে যাই দিব, আচ্ছা, তো এখানে যেটা দিব, মনে করো এস এস, মনে করো কিছুটা দিলাম আগে টেস্ট। তো এই টেস্ট জিনিসটা কিন্তু এখানে নেবে পাইথনের মধ্যে, কিন্তু জাভা স্ক্রিপ্টের মধ্যে কি নেবে, এটা ডিফল্ট হিসেবে কি নেবে, এটা ফার্স্টে ধরে নেবে। অর্থাৎ আমি একটু কনস্ট্যান্ট দিই এখানে, আমি যদি কনসোল করি, কনসোল ডট লগ কি দেবো, পার্সন, PERSON, পার্সন। তো দেখো এখানে যেটা দিচ্ছে, এই কনসোলের মধ্যে আরেকটা ফাংশন আছে, মেথড আছে, সেটা হচ্ছে কি কনসোল ডট টেবিল। আমরা এই টেবিলটা ইউজ করি, দেখো আমার টেবিল ফর্মেটটা খুলতে খুলতে একটা দিয়ে দিচ্ছে, তার মানে এখানে ইন্ডেক্সটা কোনটা বলতেছে, ইন্ডেক্স হচ্ছে এটা, আর ভ্যালু গুলো বলতেছে কোনটা আছে, এগুলো আছে, ঠিক আছে? অর্থাৎ কে আর এটা ভ্যালু, কে আর এটা অবস্থা থাকবে এখানে, এটাকে বলতেছে আমি কি অবজেক্ট। আর পাইথনের ভাষা এটাকে বলতেছে কি ডিকশনারি। ওকে, ফাংশন তো দেখালাম একটু আগে। আর অ্যারে,
এর জিনিসটা কি এখানে, অর্থাৎ এখানে তোমার এই ফার্স্ট সেকেন্ড ব্র্যাকেট, সরি থার্ড ব্র্যাকেট ইউজ করবো আমরা, ওকে। তারপর এখানে ফাংশন তো আছে, ফাংশন কোড ইউজ করবো এখানে। তারপর কি আছে, ডেট, নিউ ডেট, এগুলো আপাতত একটু করো, এটা ধীরে ধীরে আসবে, কনস্ট্রাক্টর, ঠিক আছে। এই যে নিউ দিয়ে আমরা জাভা, যারা জাভা জানি, জাভা সরি জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, একটা ক্লাস মনে করা আছে, ক্লাস, ক্লাস, ঠিক আছে, মনে করা টেস্ট, ঠিক আছে, টেস্ট নামে একটা কি আছে, ক্লাস আছে। সেই টেস্টটাকে আমরা একটা ইনস্ট্যান্ট ক্রিয়েট করতে পারছি, মানে একটা অবজেক্ট ক্রিয়েট করতে পারছি। তো কিভাবে ইনস্ট্যান্ট ক্রিয়েট করবো, মনে করো লেট অবজেক্ট ওবিজে, ঠিক আছে, নিউ কিওয়ার্ড ইউজ করবো, ওকে। নিউ কিওয়ার্ড দিয়ে এই টেস্ট যেটা আসছে সেটাকে আমরা ডিক্লেয়ার করে দেবো। সেম জিনিসটা কিন্তু এখানে, অর্থাৎ জাভার সাথে এটার মিল আছে, আবার কিসের সাথে মিল আছে, অর্থাৎ সি স্ক্রাচের সাথে অনেক মিল আছে, ওকে। অর্থাৎ নিউ কিওয়ার্ড আবার ইউজ করবো কি জন্য, একটা ইনস্ট্যান্ট একটা অবজেক্ট তৈরি করার জন্য, ইনস্ট্যান্ট ক্রিয়েট করার জন্য। রেজেক্ট এক্স এটা আপাতত থাকুক, ম্যাপটাও থাকুক, সে জিনিসটা আছে এটাও থাকুক আপাতত, সেট। বিষয় ডাটাটা হচ্ছে নাম, নাম হচ্ছে কি নট এ নাম্বার, ঠিক আছে। নট এ নাম্বার জিনিসটা কি, নাম, এন এন, এটা বুলিয়ান ভ্যালু কি হবে বলো, বুলিয়ান ভ্যালু হচ্ছে কি বুলিয়ান, কনস্ট্রাক্ট ইউজ করবো, এটা কিন্তু ফল দিতে, তার মানে কি এটা নাম, নট এ নাম্বার। নট এ নাম্বার জিনিসটা কি হতে পারে, যেমন হ্যালো ভাগ টু, ঠিক আছে, এটা উদাহরণ দিয়ে দিচ্ছে। এখানে আমি যদি দেখাই, এটা কি সম্ভব হ্যালোকে 2 দিয়ে ভাগ করা, যদি আমি গুণন করি, হয়তো এটা একটু কিছুটা সম্ভব হইতে পারে, আমি ধারণা করছি, ঠিক আছে, তাও নট এ নাম্বার। কিন্তু আমরা যদি জাভা সরি পাইথন ইউজ করতাম, তখন 2 বার এটা প্রিন্ট করতো, হ্যাঁ। এখানে কিন্তু কি হচ্ছে, নাম রিটার্ন করতেছে, তার মানে এটা করতে পারে না। আমি যদি ক্লাস দিই, এবার হ্যালো টু দিচ্ছে, তার মানে এটা অটোমেটিক্যালি কি দিবে, এই স্ট্রিং টাইপ করে নেবে এটাকে, ঠিক আছে। কিন্তু যখন এই মাল্টিপ্লাই অথবা ভাগ, ঠিক আছে, ডিভিশন ইউজ করি, তখন এটা নট নাম্বার। আর অনেক কিছু আছে, অনেক পেজের মধ্যে এটা পাবা আর কি, তখন বুঝতে হবে যে যে জিনিসটা আসছে সেটা নট নাম্বার। তো আপাতত তোমার নোটজেস, নোটজেস অথবা বানতে আমি রিকমেন্ড করবো তোমার বানতে করো, বান কিন্তু নোটজেস অনেক ফাস্ট, ঠিক আছে। ওটা ইউজ করো, করার মাধ্যমে তুমি এটাকে এটা দেখো আর কি। এখানে আমরা গত আজকে তো একটু দেখালাম, যেটা পরীক্ষা চলতেছে তার মতো দেখাচ্ছে তোমাদের। বেশি ওভারভিউ গেলে এখানে যে জিনিসগুলো আছে লিস্ট করে নেবে, মানে বেশি কনসেপ্ট, ঠিক আছে। আমরা তো এটা করে ফেললাম, মনে করো সিনট্যাক্স ইনডেক্স স্টেটমেন্ট, ভেরিয়েবল কনস্ট্যান্ট এটা দেখাইলাম, ডাটা টাইপও দেখাইলাম, অপারেশন এরিথমেটিক কম্পারিজন লজিক্যাল ডিকোয়ার দেখাইলাম, ওকে। এটা একটু একটু ধারণা দেবো, যেহেতু পাইথনে দেখাইছিলাম, তো এটা দেখাই দেবো। অর্থাৎ মূল কথা হচ্ছে আমরা সিএল অনুযায়ী সবগুলো দেখে ফেলবো, অর্থাৎ কোর, এটা পুরোপুরি যদি আমরা করতে পারি, একটা তোমার কি বলে মিড থেকে সিনিয়র আগ পর্যন্ত একটা মোটা বলা যায় জাভা স্ক্রিপ্ট একদম হয়ে যাবে আর কি। এখানে আছে অ্যাজাক, ইএসএক্স, ইকমা স্ক্রিপ্ট, ঠিক আছে, ইকমা স্ক্রিপ্ট এখানে আছে, মেমোরি ম্যানেজমেন্ট, গার্বেজ কালেকশন, মেমোরি লিস্ট, তারপর আছে টেস্টিং। আমাদের কিন্তু টেস্টিং অবশ্যই করা দরকার একটা প্রোডাকশন লেভেলে কাজ করতে গেলে। ডিবাগিং টেকনিক, বিল্ডিং অবজেক্ট, ওকে, এপিআই লাইব্রেরি, কোয়েরি, তারপর হচ্ছে ফ্রেমওয়ার্ক লাইব্রেরি, সিএস, অ্যাঙ্গুলার, ভিউজেস, তারপর হচ্ছে অন্য পেজেস আছে, ওয়েব ট্যাক্স, মডুলার। আপাতত এইটুকু থাক, তোমরা এটা করে ফেলো। তোমাদের টাস্ক থাকবে, কি থাকবে টাস্ক, তোমার টাস্ক থাকবে এই ইফ কন্ডিশন যেটা আছে, যেহেতু সবাই বেশ জানো কি কিভাবে কাজ করে ইফ কন্ডিশন, ইফ এলস। আচ্ছা ইফ এলস কিভাবে করবে, এই যে ইফ কন্ডিশন, এখানে এখানে কন্ডিশন থাকবে, কন্ডিশন, কন্ডিশন, আরে কন্ডিশন, ওকে, এটা হচ্ছে কন্ডিশন। তারপর কি আছে এখানে, এলস, যদি এটা না হয় এটা, আর এটা হচ্ছে এলিস, এলিস যেটা আমরা ইউজ করছিলাম পাইথনে, এখানে এলস আর ইউজ, ঠিক আছে, এলস এস, ওকে। তারপর হচ্ছে এলস এর অবশ্যই এখানে কি দিতে হবে, কন্ডিশন দিতে হবে, মাল্টিপল কন্ডিশন দিতে পারো, সমস্যা নেই। তখন কি করতে হবে, এখানে অপারেটর গুলো কি কি আছে, অপারেটর এন্ড অপারেটর বলতে কি আছে, এন্ড অপারেটর, এন্ড অপারেটর হচ্ছে কি, এন্ড অপারেটর হচ্ছে কি বলো হচ্ছে কি ডাবল এন্ড, ঠিক আছে। তারপর অর অপারেটর কোনটাকে বলতেছি, অর অপারেটরকে বলতেছি এটা এই দিকে থাকবে, উপরে কিন্তু রাখবে, ওকে। অর অপারেটর বলতেছি কোনটাকে, এটাকে বলতেছি অর অপারেটর। আর নট কোনটা, নট, নট, নট হচ্ছে এই এক্সক্লামেটরি চিহ্নটা, দেখো।
ওকে, এই তো তোমরা জাভাস্ক্রিপ্টে করে ফেলেছো। তার কোশ্চেন মানে